Hello, dear student. Most welcome to join my online English class. I am Shasti Sundar Gatidar, an assistant teacher of Central High School, Subarnabad. How are you, student? I think you all are very well by the mercy of Almighty God. I am also fine. Dear student, this time we have passed a very critical distress session. Though we hope better days will have to wait for us. Dear student, today I will discuss you about changing sentences, and this is how to change from assertive sentences into interrogative sentence. So let's start. প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। সহজ একটি রুল যেটা পরীক্ষায় প্রায় এসে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা সহজ নিয়ম অনুসারে আমরা সেটি চেঞ্জ করব। আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় দেখব ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব আছে কি না। অক্সিলারি ভার্ব যদি থাকে, অক্সিলারি ভার্ব তাহলে শুরুতে অক্সিলারি ভার্বটা বসবে, তারপরে নট কখন বসবে? যদি ওই প্রদত্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে নো বা নট না থাকে তাহলে নো বা নট বসবে। নো বা নট যদি থাকে তাহলে নট বসবে না। আমি আবার বলি, প্রদত্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে যদি নো বা নট না থাকে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, সেক্ষেত্রে নট বসবে। কিন্তু যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে নো বা নট থাকে তাহলে নট বসবে না। প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস নোট অফ ইন্টারোগেশন। স্ট্রাকচারটা আমি আবারও তোমরা লিখে নেবে, দেখবে মনোযোগ সহকারে। আমরা এক্সাম্পলের সাহায্যে রুলটা আরও স্পষ্ট করতে পারি। এক্সাম্পল, অ্যাসার্টিভ সেন্টেন্সে স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। স্মোকিং এই সেন্টেন্সটা নো বা নট নেই, অক্সিলারি ভার্ব ইজ। অক্সিলারি ভার্ব ইজ। এক্ষেত্রে আমাদের ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে? ইজ সেন্টেন্সের শুরুতে বসলো। প্রদত্ত সেন্টেন্সে নো বা নট নেই, তাই অক্সিলারি ভার্বের সাথে নো বা নট যুক্ত হলো। ইজ প্লাস নট ইজন্ট, তাহলে ইজন্ট প্লাস সাবজেক্ট স্মোকিং প্লাস বাকি অংশ এ ব্যাড হ্যাবিট। তাহলে কি দাঁড়ালো? ইজন্ট স্মোকিং এ ব্যাড হ্যাবিট। আমরা আরও একটা এক্সাম্পল দিই। প্রদত্ত যে সেন্টেন্সটি বললাম স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, এই সেন্টেন্সটায় নো বা নট নেই। আমরা একটা নো বা নট যুক্ত সেন্টেন্স এখানে তুলে ধরেছি। দে আর নট প্লেয়িং। দে আর নট প্লেয়িং, নো বা নট আছে। প্রথমে আমরা নো বা নটটাকে মাইনাস করে নেব, নো বা নট বসবে না। এখানে ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আর। তাহলে কি দাঁড়াবে? আর দে প্লেয়িং। আর দে প্লেয়িং। প্রিয় স্টুডেন্ট,
এভাবে অক্সিলারি ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে ইন্টিগ্রেটিভ করা যায়। এবার আমরা দেখব যে অক্সিলারি ভার্ব যদি না থাকে, অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে কী হবে? শুরুতেই ডোন্ট অথবা ডাজন্ট অথবা ডিডন্ট। অক্সিলারি ভার্ব যদি প্রদত্ত সেন্টেন্সে না থাকে তাহলে ডোন্ট অবলিক ডাজন্ট অবলিক ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। প্রিয় শিক্ষার্থী, যদি ওই প্রদত্ত সেন্টেন্সটি নো বা নট না থাকে সেক্ষেত্রে ডু ভার্বের সাথে নট যুক্ত হবে। আর যদি নো বা নট থাকে তাহলে ওই নো বা নট ডু ভার্বের সাথে যুক্ত হবে না। সেক্ষেত্রে হয় ডু বসবে টেন্স অনুসারে, না হলে ডাজ বসবে, না হলে ডিড বসবে। প্রেজেন্ট ফর্ম হলে ডু, এস ফর্ম বা এস ফর্ম থাকলে ডাজ, পাস্ট ফর্ম হলে ডিড। আর নো বা নট না থাকলে প্রেজেন্ট ফর্মে ডোন্ট, এস বা এস ফর্মে হবে ডাজন্ট, আর পাস্ট ফর্ম হলো ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। প্রিয় শিক্ষার্থী, এক্সাম্পল দিই। এক্সাম্পল আছে দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখানে অক্সিলারি ভার্ব নেই প্রিয় শিক্ষার্থী, এখানে মূল ভার্ব হলো মুভস, এস ফর্ম। তাহলে ডাজ, ডাজের সাথে নট যোগ করলে ডাজন্ট, ডাজন্ট প্লাস সাবজেক্ট দ্য আর্থ, তারপর মূল ভার্ব মুভ, বাকি অংশ রাউন্ড দ্য সান। প্রিয় শিক্ষার্থী, উত্তরটা দেখো, ডাজন্ট দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, নোট অফ ইন্ট্রোগেশন। আর একটা সেন্টেন্স, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু দ্য পার্টি। মূল ভার্ব ইনভাইটেড, পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম বলে আমরা কি বলেছিলাম? ডিড ভার্ব নেব, ডিড, ডিড ভার্বের সাহায্য নেব। সেন্টেন্সটাতে নো বা নট নেই, তাহলে ডিডের সাথে নট যোগ করলে ডিডন্ট প্লাস সাবজেক্ট মাই ফ্রেন্ড প্লাস মূল ভার্ব ইনভাইটেড, ইনভাইটেড ইডি বাদ দিলে ইনভাইট, ডি বাদ দিলে ইনভাইট প্লাস বাকি অংশ মি টু দ্য পার্টি। তাহলে উত্তরটা মিলিয়ে নাও, ডিডন্ট মাই ফ্রেন্ড ইনভাইট মি টু দ্য পার্টি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে শিখলাম অক্সিলারি ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ করার নিয়ম, পরে শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সকে যেখানে অক্সিলারি ভার্ব নেই ডু ভার্বের সাহায্য নিয়ে আমরা কীভাবে সেটা ইন্টিগ্রেটিভ করতে হয় সেটা শিখলাম। প্রিয় শিক্ষার্থী, বাড়িতে নিয়মটা আরও ভালো করে চর্চা করবে, তাহলে আরও সহজ হয়ে যাবে। এখন আমরা আরেকটা রুল দেখব। এছাড়াও অ্যাসার্টিভ সেন্টেন্সে অনেক সময় এভরিবডি, এভরিওয়ান, অল, ওয়ান যুক্ত থাকে। এভরিবডি, এভরিওয়ান, অল, ওয়ান এই সকল ওয়ার্ডযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ করতে হলে যে রুল আছে তা হলো কি, প্রথমে হলো হু প্লাস ডাজন্ট অথবা ডু নট, ডোন্ট প্লাস ডিডন্ট প্লাস বাকি অংশ। যদি কিনা অক্সিলারি ভার্ব না থাকে, ওই প্রদত্ত সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, এভরিওয়ান, অল, ওয়ান, এভরিবডি যুক্ত সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ ও অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ সেই অক্সিলারি ভার্বটা যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা ওই হুয়ের পরে ডাজন্ট, ডোন্ট অথবা ডিডন্ট যুক্ত করবো। আর যদি অক্সিলারি ভার্ব থাকে হু প্লাস সেই অক্সিলারি ভার্বটা বসবে প্লাস তার সাথে নট যুক্ত হবে প্লাস বাকি অংশ। নট তো অবশ্যই যুক্ত হবে, যেহেতু এভরিবডি, এভরিওয়ান, অল, ওয়ান এগুলো সব হলো পজিটিভ ওয়ার্ড। এই পজিটিভ ওয়ার্ড আছে বিধায় নট অবশ্যই যুক্ত হবে। তাহলে আমরা উদাহরণ দেখি। এক্সাম্পল,
এক্সাম্পল আছে এভরিবডি ফেয়ার্স হিম, এভরিবডি ফেয়ার্স হিম, তাহলে এভরিবডির পরিবর্তে হু। ফেয়ার্স আছে তাহলে ডাজন্ট, এস ফর্ম হলে ডাজন্ট, এস ফর্ম না হলে ডোন্ট, পাস্ট ফর্ম হলে মূল ভার্বটা ডিডন্ট। তাহলে হু ডাজন্ট ফেয়ার হিম, হু ডাজন্ট ফেয়ার হিম। প্রিয় শিক্ষার্থী, প্লাস নোট অফ ইন্ট্রোগেশন, অবশ্যই নোট অফ ইন্ট্রোগেশন না দিলে ইন্ট্রোগেট বুঝায় না, ইন্ট্রোগেশন বুঝায় না। আমরা আরেকটা সেন্টেন্স দেখি, আরেকটা এক্সাম্পল, ওয়াল বিলিভড হার, পাস্ট ফর্ম বিলিভড, বিলিভড। তাহলে এখানে আমরা বুঝতে পারছি পাস্ট ফর্ম যেহেতু, তাহলে ডিডন্ট, ডিডন্ট হবে। তাহলে হু ডিডন্ট বিলিভ হার। প্রিয় শিক্ষার্থী, সকল সময় মনে রাখবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ভার্ব, মূল ভার্ব সকল সময় বেস ফর্ম হবে, সকল সময় বেস ফর্ম হবে। তাহলে হু ডিড নট বিলিভ হার বা ডিডন্ট বিলিভ হার। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে আর একটা রুল দেখব, সেটা হলো এভরিবডি ছিল, এভরিওয়ান, অল, অন পজিটিভ ওয়ার্ড। যদি নেগেটিভ ওয়ার্ড থাকে প্রিয় শিক্ষার্থী, যেমন কি, যেমন নোবডি, নো ওয়ান, নান, প্রত্যেকটা নেগেটিভ ওয়ার্ড। নোবডি, নো ওয়ান, নান যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে, নোবডি, নো ওয়ান, নান যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ করা যায়, একদম সহজ নিয়ম। এটা নিয়ম হলো কি, নোবডি, নো ওয়ান বা নান থাকলে ওর পরিবর্তে বলবে হু প্লাস সরাসরি বাকি অংশ, আর কোনো পরিবর্তন নেই, থাকলেই হু প্লাস বাকি অংশ। উদাহরণ আছে, নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার, নোবডি পরিবর্তে কী বসলো, নোবডি পরিবর্তে বসলো হু, বাকি বিলিভস এ লায়ার, জিজ্ঞাসা চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, এই যে চারটে রুলস আমাদের কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা হলো, এই চারটে রুলস যদি তোমরা বাড়িতে সুন্দরভাবে এই প্র্যাকটিস করো, আরও বেশি করে উদাহরণের সাহায্যে, তাহলে তোমাদের অবশ্যই তোমরা ভালোভাবে অ্যান্সার দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে এই অনলাইন ইংলিশ ক্লাসে যোগদান করার জন্য ধন্যবাদ। আর কাছে আমাদের শিক্ষকদের অনেক আশা, অনেক বড় হও তোমরা। আর বর্তমান করোনাকালীন অবস্থা অনেকটা আমাদের প্রশমিত হয়ে এসেছে, তথাপি যখন বর্তমান সরকার মহোদয় তোমাদের জন্য যে স্কুলের ব্যবস্থা করেছে, সাপ্তাহিকভাবে 2টি করে ক্লাস প্রত্যেক দিন ক্লাসে অংশগ্রহণ করবে, আর বাকি সময়টুকু তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমে, বিভিন্ন অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের হেল্প পাবে। তো তোমাদের কাছে একটাই কথা, যখন তোমরা বাইরে যাবে, প্রয়োজনে স্কুলে ক্লাসে অ্যাটেন্ড করতে যাবে, তখন অবশ্যই তোমরা মাস্ক পরিধান করবে। আর যখন কোনো জিনিসে ছোঁয়া পড়বে, সেইটা বাড়ি ফিরে অথবা ঘন ঘন এটা প্রয়োজনে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করবে, এবং অথবা স্যানিটাইজার ব্যবহার করবে, স্যানিটাইজার দিয়ে নিজেকে জীবাণুমুক্ত রাখবে। ভালো থাকো, সকলকে ধন্যবাদ।